তোমরা কেউ কি কখনো কাঁচা বড় আমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখেছো? খুবই মজা। আমি দেখাচ্ছি সেই রেসিপি। প্রথমে আমড়াগুলো কেটে টুকরো টুকরো করে নিলাম। তো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। পাতিল বসালাম চুলাতে। তো কিছু পানি দিলাম এবং পানিটা যখন গরম হলো তখন আমড়াগুলো ছেড়ে দিলাম। যেহেতু আমড়াগুলো টক, তাই একটু টকটা কমিয়ে নেওয়ার জন্য এই পদ্ধতি। তো যখন পানিগুলো ভালো করে ফুটবে তখন আমি আমড়াটা নেমে ছেঁকে নিলাম ভালোভাবে ছাঁকনি দিয়ে। তো আমার ঘরে জুড়ি ছিল, জুড়ি দিয়েই ছেঁকে নিয়েছি। তো কিছুক্ষণ 5 মিনিটের জন্য পানিটা জড়ানোর জন্য রেখে দিলাম। তো আলাদা বাটিতে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একসাথে মিক্স করে সিদ্ধ আমড়াগুলো আমি ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখানোর পরে আমি চুলোতে তেল দিলাম এবং চিংড়ি মাছগুলো আলাদা করে একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখন আমড়া ভেজে পরে চিংড়ি মাছগুলো ভাজবো। সামান্য তেল দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। হালকা করে ভেজে নিব এপিট ওপিট, যাতে মশলার গন্ধটা না আসে, চিংড়ি মাছের গন্ধটা কম হয়, নয়তো কাঁচা কাঁচা লাগে চিংড়ি মাছ। তো হালকা করে ভেজে নিলাম। ভাজার পরে আমি আমড়াগুলো ভেজে নিচ্ছি হালকা করে, যাতে পানিটা টেনে যায় সুন্দর এবং মশলাগুলো আমড়ার ভিতরে ঢুকে। তো দেখেন কি সুন্দর আমড়ার একটা স্মেল বের হয়েছে, সুন্দর গ্রান টকটক। তো পাতিল দিলাম চুলাতে, তেল দিলাম সামান্য। তো মশলা দিলাম আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ বাটা একটু পরিমাণে বেশি, আদা রসুন একটু কম। তো নাড়াচাড়া করতে লাগলাম। এরপরে আমি এর সাথে হলুদের গুঁড়া দিলাম আদা 4 চামচ, মরিচের গুঁড়া দিলাম সামান্য। জাল যে পরিমাণ খাবেন সেরকম দিবেন। তো একটু ধনিয়ার গুঁড়া দিলাম। দেওয়ার পরে মশলাটা ভালো করে কষাবো। কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে মশলার কাঁচা গ্রান না আসে। তো ঝোলটা যখন বলক দিবে তখন সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এর সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, সাথে কাটা ভাজা